আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ায় ফুলের পরাগায়ন পদ্ধতি। ফুলের পরাগায়ন সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে কৃত্রিমভাবে আর একটা হচ্ছে প্রাকৃতিকভাবে। প্রাকৃতিকভাবে করালো মৌমাছি, কীটপতঙ্গ এগুলো, আর কৃত্রিমভাবে যেগুলো করা হয় আমার হাতে যে দেখতেছেন পুরুষ ফুলটা, এটা হচ্ছে পুরুষ ফুল, অর্থাৎ নিচে কোনো ডিম্বাকৃতি থাকবে না, এটা হচ্ছে পুরুষ ফুল। আর এইটা হচ্ছে স্ত্রী ফুল, এই দেখেন স্ত্রী ফুলের নিচে মিষ্টি কুমড়ার একটা অংশ দেখা যাচ্ছে। আর এই যে দেখেন ফুলের যে দেখেন মিষ্টি ফুলের স্ত্রী ফুলের ভিতরে যে আকৃতিটা, এটা হলো স্ত্রী ফুল। আর পুরুষ ফুলের আকৃতি হচ্ছে এরকম। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পুরুষ ফুলটা নেবেন, নেওয়ার পরে আপনি এই যে অংশটা আছে এই অংশটা এইভাবে চিড়ে ফেলে দেবেন। এভাবে ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই যে অংশটা আছে এই অংশটা, এই যে স্ত্রী ফুল যে আছে স্ত্রী ফুলের এই অংশগুলোর মধ্যে আপনি মিশ্রিত করে দেবেন অথবা পরাগায়ন করে দেবেন। এই যে দেখেন আমি পরাগায়ন করতেছি, এই যে পরাগায়ন হয়ে গেল। এইভাবে আপনার পুরুষ ফুল আপনার স্ত্রী ফুলের এই যে অংশটা আছে এই অংশের মধ্যে আপনি পরাগায়ন যদি সিস্টেমটা করে দেন, মিশিয়ে দেন, তাহলে এটা পরাগায়ন সম্পন্ন হবে। আর যদি পরাগায়ন সম্পন্ন হয় তাহলে মিষ্টি কুমড়া যে এটা আর পচবে না। তাহলে কী হয়, আমরা নর্মালি দেখি যে মিষ্টি কুমড়া কী হয়ে যায়, পচে যাওয়ার কারণ হচ্ছে পরাগায়ন না হওয়ার কারণে। আমি আরও কয়েকটা পরাগায়ন আপনাদের দেখে দিচ্ছি, আসেন এদিকে। আরেকটা দেখেন আমি এই যে পুরুষ ফুল, এই পুরুষ ফুলটা নিতেছি, নেওয়ার পরে আমি এইভাবে এই সাইডের অংশগুলো এভাবে চিড়ে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এই যে অংশগুলো আছে এই অংশটা আমরা এই দেখেন একটু কাছে আসুন, হ্যাঁ এই দেখেন এটা আমি এই যে এভাবে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে দিলে কিন্তু আমাদের পরাগায়ন কাজটা শেষ। এই পরাগায়নটা হলে হবে কি, আপনার কোনো সময় ফলটা পচবে না। আমি যদি আর কয়েকটা পরাগায়ন করি, এই যে আরেকটা পুরুষ ফুল নিলাম, এই যে পুরুষ ফুলটা নিলাম, এটা আবার আমি এই পাতাগুলো ভাঙবো। ভাঙার পরে আমি যে কাজটা করবো, এই দেখুন এই যে একটা স্ত্রী ফুল আছে, এই স্ত্রী ফুলে এই দেখেন পরাগায়ন করে দিচ্ছি। অর্থাৎ পরাগায়ন সিস্টেমটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এইভাবে পরাগায়ন করেন তাহলে মিষ্টি কুমড়া আর পচবে না, আপনি প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ফলন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পরাগায়ন করতে হবে কৃত্রিমভাবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।